আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 5 শেষে নানা রকমের সমীকরণ আমরা এখানে দেখলাম। বড় মতো একটা পাওয়ার র্যাঙ্কিং আলোচনা করছি, যেখানে goal.com-কে রেফারেন্স পয়েন্ট হিসেবে আরও একবার উল্লেখ করছি। এই মুহূর্তের পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিটদের লিস্টে আসলে কারা আছে সেটার একটা আলোচনা মাত্র। আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন। বেশ কয়েকটা সারপ্রাইজিং এলিমেন্ট আমরা কিন্তু দেখেছি, এবং চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ড শেষে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সারপ্রাইজিং ফ্যাক্টর আমার কাছে যেটা মনে হচ্ছে, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদের মতো যারা হট ফেভারিট ক্লাব, তারা কিন্তু পয়েন্ট টেবিলের এমন একটা অবস্থানে আছে যে রাউন্ড অফ 5 চলে গেল, অর্থাৎ 8টা ম্যাচের মধ্যে গ্রুপ পর্ব বা প্রিলিমিনারি স্টেজে 5টা ম্যাচ পার হয়ে গেল, এখনও কিন্তু আমরা তাদেরকে একেবারে হট ফেভারিটদের লিস্টে দেখছি না। এমনকি বায়ার্ন মিউনিক যদিও তারা সাম্প্রতিক সময় জয় পাচ্ছে, তাদেরকেও কিন্তু পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থায় দেখা যাচ্ছে না। এমন সিচুয়েশনে গোল মনে করছে যে এই মুহূর্তে 5 নম্বর স্থানে থাকা পয়েন্ট টেবিলে আটলান্টা পঞ্চম ফেভারিট একটা দল, এবং আস্তে আস্তে তারা উঠে আসছে। 5টা ম্যাচে 11 পয়েন্ট তারা অর্জন করেছে। সর্বশেষ ম্যাচে ইয়াংকে যেভাবে তারা রীতিমতো 6-1 গোলে উড়িয়ে দিয়েছে, যেখানে মাতেও রেতিগি জোড়া গোল করেছেন, যেখানে চার্লস ডি ক্যাটারেলেও জোড়া গোল করেছেন, এবং সব মিলিয়ে এই দলটার যে একটা টিম ওয়ার্ক, এবং আটালান্টার বর্তমান কোচ পিয়েরো গ্যাসপেরিনি এই একটা লম্বা সময় ধরে যে এই দলটাকে এক সুতোয় গেঁথেছেন, সেটার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। বর্তমানে ওয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আটালান্টা সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্সটা দিচ্ছে, এক কথায় বলা চলে যে লম্বা একটা সময় একটা দল যখন একই সঙ্গে খেলে, প্লেয়ারদের মধ্যে যে বোঝাপড়া দেখা যায় সেটাই মাথায় দেখা যাচ্ছে। বিশেষ করে তাদের টিম স্পিরিট, বিশেষ করে তাদের রিলেন্টলেস প্রেসিং করা অ্যাবিলিটি, সকল কিছু এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে কিন্তু ইমপ্রেসিভ ছিল। অন্যদিকে আর্সেনাল আস্তে আস্তে উপরে উঠে আসছে তালিকায়। এই মুহূর্তে goal.com-এর মতে 4 নম্বর স্থানে আছে। 5টা ম্যাচে খেলে তারা 10 পয়েন্ট অর্জন করেছে। যদিও পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে তারা নেই, তারপরও সর্বশেষ ম্যাচে স্পোর্টিংকে যেভাবে 5-1 গোলে তারা উড়িয়ে দিল, এবং সেটাও কিন্তু অ্যাওয়ে ভেন্যুতে, যে স্পোর্টিং সাম্প্রতিক সময় ইমপ্রেসিভ ফুটবল খেলছিল, সেটাইকে মূল একটা পয়েন্ট হিসেবে উল্লেখ করেছে গোল। এবং তাদের মতে আর্সেনাল, মিকেল আর্তেতার আর্সেনাল আরও একবার সামনে এগিয়ে আসছে, এবং সামনে তাদের বাকি ম্যাচগুলো যে অনেক বেশি করে কঠিন হবে এই ব্র্যান্ডের ফুটবল খেলে, সেটা গোল অন্তত মনে করছে না। মার্টিন ওডেগার্ডের ফর্মে ফেরা এবং এক্সিলেন্ট পারফরমেন্স, মিকেল আর্তেতার ওভারঅল টিম ম্যানেজমেন্ট, এগুলোরও প্রশংসা তারা করেছে। ইন্টার মিলান এমন একটা দল যারা কিনা সবসময় খুব একটা বেশি আলোচনায় যে থাকবে ব্যাপারটা এমন নয়, তবে আপনি তাদেরকে আস্তে আস্তে নীরবে নিভৃতে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসতে দেখবেন। চ্যাম্পিয়ন্স লিগে এবারে একেবারে শুরু থেকেই ইন্টার মিলান সেটা ধরে রেখেছে। 5টা ম্যাচে 13 পয়েন্ট, সর্বশেষ 4টা ম্যাচে স্টেট জয়, এবং এই 13 পয়েন্ট অর্জন করার পথে তারা মাত্র 7টা গোল করলো, কোনো গোল কনসিড করেনি। ইন্টার মিলানের এই ডিফেন্সিভ অ্যাবিলিটির আলাদা রকমের একটা প্রশংসা করতে হবে। একটা কনসিস্টেন্সি আছে এই দলটার। যদিও goal.com বলছে যে চ্যাম্পিয়ন্স লিগে লাউতারো মার্টিনেজের একেবারে সেরা ফর্ম ফিরে না পাওয়াটা একটা বড় রকমের কনসার্নের জায়গা, তবে ওভারঅল দলের মধ্যে ব্যালেন্স এবং ডিফেন্সিভ অ্যাবিলিটি ইন্টার মিলানকে এ তালিকায় একেবারে 3 নম্বর স্থানে উঠিয়ে এনেছে। তালিকায় 2 নম্বর স্থানে রাখা হয়েছে বার্সেলোনাকে, যারা কিনা সাম্প্রতিক সময়ে লা লিগে কিছুটা হলো সেটব্যাক দেখলেও চ্যাম্পিয়ন্স লিগে সেটার ইম্প্যাক্ট সর্বশেষ ম্যাচও বুঝতে দেয়নি, যেখানে তারা ব্রেস্টকে 3-0 গোলে হারিয়েছে। এবং রবার্ট লেভানডফস্কির ভূয়সী প্রশংসা করে goal.com বলছে 36 বছর বয়সী ট্যালিসমান আরও একবার বড় স্টেজে নিজের পারফরমেন্স অ্যাবিলিটি দেখাচ্ছেন, এবং বার্সার সাম্প্রতিক পারফরমেন্সটা গোলের চোখে যথেষ্ট ইমপ্রেসিভ, এবং এই মুহূর্তে তালিকায় 2 নম্বর স্থানে তারা বার্সাকে রাখছে। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সে পয়েন্ট টেবিলে যাদের অবস্থান 3, তাদেরকে আপনি উপরের দিকে রাখতেই পারেন। তবে আমার কাছে মনে হয় একই সঙ্গে এই জিনিসটাও কিন্তু বার্সাকে সামনে প্রমাণ দিতে হবে যে তাদের আসলে স্কোয়াড গভীরতা কেমন, কারণ 1-2 প্লেয়ার যদি এই স্কোয়াডে ইনজুরিতে পড়ে যান, তাহলে আসলে কিভাবে বার্সেলোনা সেটার প্রত্যুত্তর দেবে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের খুবই ক্রুশাল হাই ভোল্টেজ, খুব প্রেশার কুকিং সিচুয়েশনে, সেটা একটা দেখার বিষয়। তালিকায় 1 নম্বর স্থানে একেবারে যৌক্তিকভাবে লিভারপুলকে রাখা হয়েছে। যেভাবে তারা মাদ্রিদকে হারিয়েছে সর্বশেষ ম্যাচে, যেভাবে লিভারপুলের প্লেয়াররা আর্নে স্লটের অধীনে দুর্দান্তভাবে নিজেদেরকে ফিরে পাচ্ছেন, ম্যাক অ্যালিস্টারও সর্বশেষ ম্যাচে ম্যাচ জয়ী একটা পারফরমেন্স দিলেন। মোহাম্মদ সালাহ সবসময় আছেন, কোডি গ্যাকপো থেকে শুরু করে এই টাইপের প্লেয়াররা যখনই সুযোগ পাচ্ছেন কিছু না কিছু করার চেষ্টা করছেন, এবং এখানে একটা টিম বন্ডিং বড় মতে স্পষ্টত দেখা যাচ্ছে। রিয়ালের বিপক্ষে ম্যাচে কমপ্লিটে দেখা গিয়েছিল, তাই এখন পর্যন্ত নিরঙ্কুশভাবে লিভারপুলকে কিন্তু তালিকায় 1 নম্বর স্থানে রাখা হয়েছে। অন্যদিকে পয়েন্ট টেবিলে বুরুশিয়া ডর্টমুন্ড, যারা কিনা সর্বশেষ ম্যাচও জয় পেয়েছে এবং সব মিলে 5টা ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তালিকায় 4 নম্বর স্থানে আছে। গতবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্টদেরকে তালিকার সেরা 5-এ এখন পর্যন্ত goal.com রাখেনি, 6 নম্বর পজিশনে রাখছে। তবে আমার কাছে মনে হয় টপ 5-এ থাকার মতো বুরুশিয়া ডর্টমুন্ডের যথেষ্ট অ্যাবিলিটি আছে। এই তালিকাটা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের চোখে ফেভারিটরা কারা? বিশেষ করে প্রথম 2 বা 3 ফেভারিট দল আপনাদের চোখে, সেটা একটু জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।